শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে দেব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি, এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারই শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এই ব্যাংকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত। সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে। তাহলে 7 দিনের ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরেই সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানে মধ্যে ছিলেন। কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই, যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের, 7th সেশন 6 দিনের, 8th সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের। এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12th সেশন সেটা হয়েছিল 11 দিনের, অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল, তিনবার সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো, তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলোর উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি তাহলে পরে দেখবেন যে আমরা 4th অ্যাসেম্বলি যেটা আমরা ধরি, বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি আমরা, 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে 5th অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008 তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023 এর ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশনের সিটিং ডে ছিল অনেক বেশি। ইভেন এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস পরিচালিত, সেটা 1963 থেকে 67 তখনও সেশন হয়েছিল 103 দিন।
তারপরে সেকেন্ড সেশন হয়েছিল 1963 থেকে 67, যেটা বললাম 103 দিনের সেশন সেখানে হয়েছিল। তারা এই 103, 139 সেশন তখনও সেখানের মধ্যে হয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কিছু বিল এত কম দিন সেখানে সেশন করছে, অর্থাৎ 43 দিনের সেশন করলো তারা 2018 থেকে 2023, কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ 74টা বিল সেখানের মধ্যে পাস করেছে। আর আমাদের সময় যখন আমরা 112 দিন সেশন করলাম তখন 57টা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে। এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে, কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো, একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি। এবং বামফ্রন্ট সরকারের সময় আমরা সেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বার্থ সম্বলিত, শিক্ষা সম্বলিত, যেমন ইকফাই ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এগুলো করার সময় বিধানসভা প্লেস আমরা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলাম। সিলেক্ট কমিটিতে সেগুলো আলোচিত হয়েছে, সিলেক্ট কমিটি থেকে অনুমোদিত হয়েছে, তারপর গিয়ে সেগুলো বিল আকারে সেখানের মধ্যে এসেছে। কিন্তু এইবার সেখানে আমরা দেখলাম কতগুলো প্রাইভেট, যেমন ধর্মদীপা, আর্যভট্ট, টেকনো ইন্ডিয়া, এগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। আমরা বারবার বলেছি, বিরোধীরা, সব বিরোধীরাই সেখানে আপত্তি করেছিল। তখন মথাও সেখানে বিরোধী পক্ষের মধ্যে ছিল, সরকারে ছিল না। আমরা সিপিআইএম এর তরফ থেকে আমরা দাবি করেছি, কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে, মথার তরফ থেকে দাবি করেছে যেগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, কিন্তু দেখা গেছে যে সেগুলো সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলোকে পাস করে নেওয়া হয়েছে। এই যে আমাদের সময় আর এখনের সময় উনি যে বিবৃতি সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, একটি বিবৃতির মধ্যেও কিন্তু কোনো সত্যতা সেখানের মধ্যে নেই। আমি তথ্য দিয়ে আমি কথাগুলো সেখানের মধ্যে বলছি, এই তথ্য আমার কাছে আছে। আমি সেজন্যই বলছি যে জনগণ বিভ্রান্ত হবেন না। সেশন বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে বেশি বাজেট অধিবেশনের সেশন সেখানের মধ্যে দিন সেখানের মধ্যে ছিল। বিএসসি মিটিং এ সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে যাব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারে শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26 মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত। সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে। তাহলে 7 দিনের ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরেই সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানে মধ্যে ছিলেন। কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই, যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের, 7th সেশন 6 দিনের, 8th সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের। এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি।
12 সেশন সেটা হয়েছিল 11 দিনের, অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল, তিনবার, সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি, তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো, তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলোর উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি, তাহলে পরে দেখবেন যে আমরা 4th অ্যাসেম্বলি যেটা আমরা ধরি, বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি আমরা, 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে 5th অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008, তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023 ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশনের সিটিং ডে ছিল অনেক বেশি। ইভেন এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস পরিচালিত, সেটা 1963 থেকে 67, তখনও সেশন হয়েছিল 103 দিন। তারপরে সেকেন্ড সেশন হয়েছিল 1963 থেকে 67, যেটা বললাম 103 দিনের সেশন সেখানে হয়েছিল। তারা এই 103, 139 সেশন তখনও সেখানের মধ্যে হয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কিছু বিল এত কম দিন সেখানে সেশন করছে, অর্থাৎ 43 দিনের সেশন করলো তারা 2018 থেকে 2023, কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ 74টা বিল সেখানের মধ্যে পাস করেছে। আর আমাদের সময় যখন আমরা 112 দিন সেশন করলাম, তখন 57টা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে। এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে, কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো, একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি। এবং বামফ্রন্ট সরকারের সময় আমরা সেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বার্থ সম্বলিত, শিক্ষা সম্বলিত, যেমন ইকফাই ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এগুলো করার সময় বিধানসভা প্লেসটা আমরা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলাম। সিলেক্ট কমিটিতে সেগুলো আলোচিত হয়েছে, সিলেক্ট কমিটি থেকে অনুমোদিত হয়েছে, তারপর গিয়ে সেগুলো বিল আকারে সেখানের মধ্যে এসেছে। কিন্তু এইবার সেখানে আমরা দেখলাম কতগুলো প্রাইভেট, যেমন ধর্মদীপা, আর্যভট্ট, টেকনো ইন্ডিয়া, এগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। আমরা বারবার বলেছি, সব বিরোধীরাই সেখানে আপত্তি করেছিল। তখন মথাও সেখানে বিরোধী পক্ষের মধ্যে ছিল, সরকারে ছিল না। আমরা সিপিআইএম এর তরফ থেকে আমরা দাবি করেছি, কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে, মথার তরফ থেকে দাবি করেছে যেগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, কিন্তু দেখা গেছে যে সেগুলো সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলোকে পাস করে নেওয়া হয়েছে। এই যে আমাদের সময় আর এখনের সময় উনি যে বিবৃতি সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, একটি বিবৃতির মধ্যেও কিন্তু কোনো সত্যতা সেখানের মধ্যে নেই। আমি তথ্য দিয়ে আমি কথাগুলো সেখানের মধ্যে বলছি, এই তথ্য আমার কাছে আছে। আমি সেজন্যই বলছি যে জনগণ বিভ্রান্ত হবেন না। সেশন বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে বেশি বাজেট অধিবেশনের সেশন সেখানের মধ্যে দিন সেখানের মধ্যে ছিল। বিএসসি মিটিং এর সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে,
যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে দেব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি, এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছে। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবার শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত। সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে। তাহলে 7 দিনের ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরেই সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানে মধ্যে ছিলেন। কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই, যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের, 7th সেশন 6 দিনের, 8th সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের। এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12th সেশন সেটা হয়েছিল 11 দিনের, অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল, তিনবার সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো, তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলোর উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি তাহলে পরে দেখবেন যে আমরা 4th অ্যাসেম্বলি যেটা আমরা ধরি, বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি আমরা, 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে 5th অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008 তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023-এর ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশন
প্রতিটা সেশনের সিটিং ডে ছিল অনেক বেশি, অনেক বেশি। ইভেন এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস পরিচালিত, সেটা 1963 থেকে 67, তখনও সেশন হয়েছিল 103 দিন। তারপরে সেকেন্ড সেশন হয়েছিল 1963 থেকে 67, যেটা বললাম 103 দিনের সেশন সেখানে হয়েছিল। তারা এই 103, 139 সেশন তখনও সেখানের মধ্যে হয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কিছু বিল এত কম দিন সেখানে সেশন করছে, অর্থাৎ 43 দিনের সেশন করলো তারা 2018 থেকে 2023, কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ 74টা বিল সেখানের মধ্যে পাস করেছে। আর আমাদের সময় যখন আমরা 112 দিন সেশন করলাম তখন 57টা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে। এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে, কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো, একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি। এবং বামফ্রন্ট সরকারের সময় আমরা সেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বার্থ সম্বলিত, শিক্ষা সম্বলিত, যেমন ইকফাই ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এগুলো করার সময় বিধানসভা প্লেস আমরা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলাম। সিলেক্ট কমিটিতে সেগুলো আলোচিত হয়েছে, সিলেক্ট কমিটি থেকে অনুমোদিত হয়েছে, তারপর গিয়ে সেগুলো বিল আকারে সেখানের মধ্যে এসেছে। কিন্তু এইবার সেখানে আমরা দেখলাম কতগুলো প্রাইভেট, যেমন ধর্মদীপা, আর্যভট্ট, টেকনো ইন্ডিয়া, এগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। আমরা বারবার বলেছি, বিরোধীরা, সব বিরোধীরাই সেখানে আপত্তি করেছিল। তখন মথাও সেখানে বিরোধী পক্ষের মধ্যে ছিল, সরকারে ছিল না। আমরা সিপিআইএম এর তরফ থেকে আমরা দাবি করেছি, কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে, মথার তরফ থেকে দাবি করেছে যেগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, কিন্তু দেখা গেছে যে সেগুলো সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলোকে পাস করে নেওয়া হয়েছে। এই যে আমাদের সময় আর এখনের সময় উনি যে বিবৃতি সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, একটি বিবৃতির মধ্যেও কিন্তু কোনো সত্যতা সেখানের মধ্যে নেই। আমি তথ্য দিয়ে আমি কথাগুলো সেখানের মধ্যে বলছি, এই তথ্য আমার কাছে আছে। আমি সেজন্যই বলছি যে জনগণ বিভ্রান্ত হবেন না। সেশন বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে বেশি বাজেট অধিবেশনের সেশন সেখানের মধ্যে দিন সেখানের মধ্যে ছিল। বিএসসি মিটিং এর সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে দেব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারে শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত। সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে। তাহলে 7 দিনের ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরে সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানে মধ্যে ছিলেন। কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই, যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের,
সেভেন সেশন 6 দিনের, 8 সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10 সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের, এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12 সেশন সেটা হয়েছিল 11 দিনের, অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল, তিনবার, সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11 সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি, তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো, তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলোর উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি, তাহলে পরে দেখবেন যে আমরা 4th অ্যাসেম্বলি যেটা আমরা ধরি, বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি আমরা, 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে 5th অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008, তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023-এর ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশনের সিটিং ডে ছিল অনেক বেশি। ইভেন এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস পরিচালিত, সেটা 1963 থেকে 67, তখনও সেশন হয়েছিল 103 দিন। তারপরে সেকেন্ড সেশন হয়েছিল 1963 থেকে 67, যেটা বললাম 103 দিনের সেশন সেখানে হয়েছিল। তারা এই 103, 139 সেশন তখনও সেখানের মধ্যে হয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কিছু বিল এত কম দিন সেখানে সেশন করছে, অর্থাৎ 43 দিনের সেশন করলো তারা 2018 থেকে 2023, কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ 74টা বিল সেখানের মধ্যে পাস করেছে। আর আমাদের সময় যখন আমরা 112 দিন সেশন করলাম, তখন 57টা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে। এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে, কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো, একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি। এবং বামফ্রন্ট সরকারের সময় আমরা সেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বার্থ সম্বলিত, শিক্ষা সম্বলিত, যেমন ইকফাই ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এগুলো করার সময় বিধানসভা প্লেস আমরা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলাম। সিলেক্ট কমিটিতে সেগুলো আলোচিত হয়েছে, সিলেক্ট কমিটি থেকে অনুমোদিত হয়েছে, তারপর গিয়ে সেগুলো বিল আকারে সেখানের মধ্যে এসেছে। কিন্তু এইবার সেখানে আমরা দেখলাম কতগুলো প্রাইভেট, যেমন ধর্মদীপা, আর্যভট্ট, টেকনো ইন্ডিয়া, এগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। আমরা বারবার বলেছি, সব বিরোধীরাই সেখানে আপত্তি করেছিল। তখন মথাও সেখানে বিরোধী পক্ষের মধ্যে ছিল, সরকারে ছিল না। আমরা সিপিআইএম এর তরফ থেকে আমরা দাবি করেছি, কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে, মথার তরফ থেকে দাবি করেছে যেগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। কিন্তু দেখা গেছে যে সেগুলো সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলোকে পাস করে নেওয়া হয়েছে। এই যে আমাদের সময় আর এখনের সময় উনি যে বিবৃতি সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, একটি বিবৃতির মধ্যেও কিন্তু কোনো সত্যতা সেখানের মধ্যে নেই। আমি তথ্য দিয়ে আমি কথাগুলো সেখানের মধ্যে বলছি, এই তথ্য আমার কাছে আছে। আমি সেজন্যই বলছি যে জনগণ বিভ্রান্ত হবেন না। সেশন বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে বেশি বাজেট অধিবেশনের সেশন সেখানের মধ্যে ছিল।
এই বিএসসি মিটিং এর সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে যাব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবার শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত। সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে। তাহলে 7 দিনের ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরেই সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানে মধ্যে ছিলেন। কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই, যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের, 7th সেশন 6 দিনের, 8th সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের। এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12th সেশন সেটা হয়েছিল 11 দিনের, অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল, 3 বার সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো, তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলোর উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি তাহলে পরে দেখবেন যে আমরা 4th অ্যাসেম্বলি যেটা আমরা ধরি, বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি আমরা, 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে 5th অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008 তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে
আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023-এর ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশনের সিটিং ডে ছিল অনেক বেশি। ইভেন এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস পরিচালিত, সেটা 1963 থেকে 67, তখনও সেশন হয়েছিল 103 দিন। তারপরে সেকেন্ড সেশন হয়েছিল 1963 থেকে 67, যেটা বললাম 103 দিনের সেশন সেখানে হয়েছিল। তারা এই 103, 139 সেশন তখনও সেখানের মধ্যে হয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কিছু বিল এত কম দিন সেখানে সেশন করছে, অর্থাৎ 43 দিনের সেশন করলো তারা 2018 থেকে 2023, কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ 74টা বিল সেখানের মধ্যে পাস করেছে। আর আমাদের সময় যখন আমরা 112 দিন সেশন করলাম তখন 57টা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে। এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে, কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো, একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি। এবং বামফ্রন্ট সরকারের সময় আমরা সেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বার্থ সম্বলিত, শিক্ষা সম্বলিত, যেমন ইকফাই ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এগুলো করার সময় বিধানসভা প্লেসটা আমরা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলাম। সিলেক্ট কমিটিতে সেগুলো আলোচিত হয়েছে, সিলেক্ট কমিটি থেকে অনুমোদিত হয়েছে, তারপর গিয়ে সেগুলো বিল আকারে সেখানের মধ্যে এসেছে। কিন্তু এইবার সেখানে আমরা দেখলাম কতগুলো প্রাইভেট, যেমন ধর্মদীপা, আর্যভট্ট, টেকনো ইন্ডিয়া, এগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। আমরা বারবার বলেছি, সব বিরোধীরাই সেখানে আপত্তি করেছিল। তখন মথাও সেখানে বিরোধী পক্ষের মধ্যে ছিল, সরকারে ছিল না। আমরা সিপিআইএম এর তরফ থেকে আমরা দাবি করেছি, কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে, মথার তরফ থেকে দাবি করেছে যেগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, কিন্তু দেখা গেছে যে সেগুলো সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলোকে পাস করে নেওয়া হয়েছে। এই যে আমাদের সময় আর এখনের সময় উনি যে বিবৃতি সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, একটি বিবৃতির মধ্যেও কিন্তু কোনো সত্যতা সেখানের মধ্যে নেই। আমি তথ্য দিয়ে আমি কথাগুলো সেখানের মধ্যে বলছি, এই তথ্য আমার কাছে আছে। আমি সেজন্যই বলছি যে জনগণ বিভ্রান্ত হবেন না। সেশন বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে বেশি বাজেট অধিবেশনের সেশন সেখানের মধ্যে সেখানের মধ্যে ছিল। বিএসসি মিটিং এর সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডে যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে যাব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি, এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারে শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত। সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে। তাহলে 7 দিনের ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরে সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানে মধ্যে ছিলেন।
কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই, যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, ফোর্থ সেশন 11 দিনের, সেভেন্থ সেশন 6 দিনের, এইট সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের। এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12th সেশন সেটা হয়েছিল 11 দিনের। অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল তিনবার, সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, ফিফথ সেশন হয়েছিল 9 দিনের, সেভেন্থ সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলোর উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি তাহলে পরে দেখবেন যে আমরা ফোর্থ অ্যাসেম্বলি যেটা আমরা ধরি বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি, আমরা 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে ফিফথ অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008 তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023 ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশনের সিটিং ডে ছিল অনেক বেশি। ইভেন এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস পরিচালিত, সেটা 1963 থেকে 67 তখনও সেশন হয়েছিল 103 দিন। তারপরে সেকেন্ড সেশন হয়েছিল 1963 থেকে 67, যেটা বললাম 103 দিনের সেশন সেখানে হয়েছিল। তারা এই 103, 139 সেশন তখনও সেখানের মধ্যে হয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কিছু বিল এত কম দিন সেখানে সেশন করছে, অর্থাৎ 43 দিনের সেশন করলো তারা 2018 থেকে 2023, কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ 74টা বিল সেখানের মধ্যে পাস করেছে। আর আমাদের সময় যখন আমরা 112 দিন সেশন করলাম তখন 57টা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে। এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে, কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো, একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি। এবং বামফ্রন্ট সরকারের সময় আমরা সেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বার্থ সম্বলিত, শিক্ষা সম্বলিত, যেমন ইকফাই ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এগুলো করার সময় বিধানসভা প্লেসটা আমরা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলাম। সিলেক্ট কমিটিতে সেগুলো আলোচিত হয়েছে, সিলেক্ট কমিটি থেকে অনুমোদিত হয়েছে, তারপর গিয়ে সেগুলো বিল আকারে সেখানের মধ্যে এসেছে। কিন্তু এইবার সেখানে আমরা দেখলাম কতগুলো প্রাইভেট, যেমন ধর্মদীপা, আর্যভট্ট, টেকনো ইন্ডিয়া, এগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। আমরা বারবার বলেছি, সব বিরোধীরাই সেখানে আপত্তি করেছিল। তখন মথাও সেখানে বিরোধী পক্ষের মধ্যে ছিল, সরকারে ছিল না। আমরা সিপিআইএম এর তরফ থেকে আমরা দাবি করেছি, কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে, মথার তরফ থেকে দাবি করেছে যেগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, কিন্তু দেখা গেছে যে সেগুলো সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলোকে পাস করে নেওয়া হয়েছে। এই যে আমাদের সময় আর এখনের সময় উনি যে বিবৃতি সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন,
একটি বিবৃতির মধ্যেও কিন্তু কোনো সত্যতা সেখানের মধ্যে নেই। আমি তথ্য দিয়ে আমি কথাগুলো সেখানের মধ্যে বলছি, এই তথ্য আমার কাছে আছে। আমি সেজন্যই বলছি যে জনগণ বিভ্রান্ত হবেন না। সেশন বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে বেশি বাজেট অধিবেশনের সেশন সেখানের মধ্যে সেখানের মধ্যে ছিল। বিএসসি মিটিং এ সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে যাব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি, এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারে শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত। সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে। তাহলে 7 দিনের ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরে সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানে মধ্যে ছিলেন। কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই, যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের, 7th সেশন 6 দিনের, 8th সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের। এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12th সেশন সেটা হয়েছিল 11 দিনের, অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল, তিনবার সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো, তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলোর উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি তাহলে পরে দেখবেন যে আমরা 4th অ্যাসেম্বলি যেটা আমরা ধরি, বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি আমরা, 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে 5th অ্যাসেম্বলি
1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008 তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023 ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশনের সিটিং ডে ছিল অনেক বেশি। ইভেন এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস পরিচালিত, সেটা 1963 থেকে 67, তখনও সেশন হয়েছিল 103 দিন। তারপরে সেকেন্ড সেশন হয়েছিল 1963 থেকে 67, যেটা বললাম 103 দিনের সেশন সেখানে হয়েছিল। তারা এই 103, 139 সেশন তখনও সেখানের মধ্যে হয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কিছু বিল এত কম দিন সেখানে সেশন করছে, অর্থাৎ 43 দিনের সেশন করলো তারা 2018 থেকে 2023, কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ 74টা বিল সেখানের মধ্যে পাস করেছে। আর আমাদের সময় যখন আমরা 112 দিন সেশন করলাম তখন 57টা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে। এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে, কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো, একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি। এবং বামফ্রন্ট সরকারের সময় আমরা সেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বার্থ সম্বলিত, শিক্ষা সম্বলিত, যেমন ইকফাই ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এগুলো করার সময় বিধানসভা প্লেসটা আমরা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলাম। সিলেক্ট কমিটিতে সেগুলো আলোচিত হয়েছে, সিলেক্ট কমিটি থেকে অনুমোদিত হয়েছে, তারপর গিয়ে সেগুলো বিল আকারে সেখানের মধ্যে এসেছে। কিন্তু এইবার সেখানে আমরা দেখলাম কতগুলো প্রাইভেট, যেমন ধর্মদীপা, আর্যভট্ট, টেকনো ইন্ডিয়া, এগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। আমরা বারবার বলেছি, সব বিরোধীরাই সেখানে আপত্তি করেছিল। তখন মথাও সেখানে বিরোধী পক্ষের মধ্যে ছিল, সরকারে ছিল না। আমরা সিপিআইএম এর তরফ থেকে আমরা দাবি করেছি, কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে, মথার তরফ থেকে দাবি করেছে যেগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, কিন্তু দেখা গেছে যে সেগুলো সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলোকে পাস করে নেওয়া হয়েছে। এই যে আমাদের সময় আর এখনের সময় উনি যে বিবৃতি সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, একটি বিবৃতির মধ্যেও কিন্তু কোনো সত্যতা সেখানের মধ্যে নেই। আমি তথ্য দিয়ে আমি কথাগুলো সেখানের মধ্যে বলছি, এই তথ্য আমার কাছে আছে। আমি সেজন্যই বলছি যে জনগণ বিভ্রান্ত হবেন না। সেশন বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে বেশি বাজেট অধিবেশনের সেশন সেখানের মধ্যে সেখানের মধ্যে ছিল। বিএসসি মিটিং এর সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে দেব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারে শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26 মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত। সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে। তাহলে 7 দিনের ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে
এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরেই সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানে মধ্যে ছিলেন। কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই, যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের, 7th সেশন 6 দিনের, 8th সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের। এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12th সেশন সেটা হয়েছিল 11 দিনের। অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল, তিনবার সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো, যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলোর উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি তাহলে পরে দেখবেন যে আমরা 4th অ্যাসেম্বলি যেটা আমরা ধরি, বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি আমরা, 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে 5th অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008 তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023 এর ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশনের সিটিং ডে ছিল অনেক বেশি। ইভেন এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস পরিচালিত, সেটা 1963 থেকে 67 তখনও সেশন হয়েছিল 103 দিন। তারপরে সেকেন্ড সেশন হয়েছিল 1963 থেকে 67, যেটা বললাম 103 দিনের সেশন সেখানে হয়েছিল। তারা এই 103, 139 সেশন তখনও সেখানের মধ্যে হয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কিছু বিল এত কম দিন সেখানে সেশন করছে, অর্থাৎ 43 দিনের সেশন করলো তারা 2018 থেকে 2023, কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ 74টা বিল সেখানের মধ্যে পাস করেছে। আর আমাদের সময় যখন আমরা 112 দিন সেশন করলাম তখন 57টা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে। এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে, কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো, একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি। এবং বামফ্রন্ট সরকারের সময় আমরা সেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বার্থ সম্বলিত, শিক্ষা সম্বলিত, যেমন ইকফাই ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এগুলো করার সময় বিধানসভা প্লেসটা আমরা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলাম। সিলেক্ট কমিটিতে সেগুলো আলোচিত হয়েছে, সিলেক্ট কমিটি থেকে অনুমোদিত হয়েছে, তারপর গিয়ে সেগুলো বিল আকারে সেখানের মধ্যে এসেছে। কিন্তু এইবার সেখানে আমরা দেখলাম কতগুলো প্রাইভেট, যেমন ধর্মদীপা, আর্যভট্ট, টেকনো ইন্ডিয়া, এগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। আমরা বারবার বলেছি, সব বিরোধীরাই সেখানে আপত্তি করেছিল। তখন মথাও সেখানে বিরোধী পক্ষের মধ্যে ছিল, সরকারে ছিল না। আমরা সিপিআইএম এর তরফ থেকে আমরা দাবি করেছি
কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে, মথার তরফ থেকে দাবি করেছে যেগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, কিন্তু দেখা গেছে যে সেগুলো সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলোকে পাস করে নেওয়া হয়েছে। কাজে আমাদের সময় আর এখনের সময় উনি যে বিবৃতি সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, একটি বিবৃতির মধ্যেও কিন্তু কোনো সত্যতা সেখানের মধ্যে নেই। আমি তথ্য দিয়ে আমি কথাগুলো সেখানের মধ্যে বলছি, এই তথ্য আমার কাছে আছে। আমি সেজন্যই বলছি যে জনগণ বিভ্রান্ত হবেন না। সেশন বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে বেশি বাজেট অধিবেশনের সেশন সেখানের মধ্যে সেখানের মধ্যে ছিল। এই বিএসসি মিটিং এর সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে যাব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছে। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারে শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত। সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে। তাহলে 7 দিনের ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরেই সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানের মধ্যে ছিলেন। কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই, যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের, 7th সেশন 6 দিনের, 8th সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের। এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12th সেশন সেটা হয়েছিল 11 দিনের, অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল, তিনবার সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো, তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলোর উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি তাহলে পরে দেখবেন যে আমরা 4th অ্যাসেম্বলি
যেটা আমরা ধরি বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি আমরা 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল এর মধ্যে ফিফথ অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে নাইন্থ অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008 তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023 এর ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশনের সিটিং ডে ছিল অনেক বেশি। ইভেন এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস পরিচালিত, সেটা 1963 থেকে 67, তখনও সেশন হয়েছিল 103 দিন। তারপরে সেকেন্ড সেশন হয়েছিল 1963 থেকে 67, যেটা বললাম 103 দিনের সেশন সেখানে হয়েছিল। তারা এই 103, 139 সেশন তখনও সেখানের মধ্যে হয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কিছু বিল এত কম দিন সেখানে সেশন করছে, অর্থাৎ 43 দিনের সেশন করলো তারা 2018 থেকে 2023, কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ 74টা বিল সেখানের মধ্যে পাস করেছে। আর আমাদের সময় যখন আমরা 112 দিন সেশন করলাম তখন 57টা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে। এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে, কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো, একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি। এবং বামফ্রন্ট সরকারের সময় আমরা সেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বার্থ সম্বলিত, শিক্ষা সম্বলিত, যেমন ইকফাই ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এগুলো করার সময় বিধানসভা প্লেস আমরা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলাম। সিলেক্ট কমিটিতে সেগুলো আলোচিত হয়েছে, সিলেক্ট কমিটি থেকে অনুমোদিত হয়েছে, তারপর গিয়ে সেগুলো বিল আকারে সেখানের মধ্যে এসেছে। কিন্তু এইবার সেখানে আমরা দেখলাম কতগুলো প্রাইভেট, যেমন ধর্মদীপা, আর্যভট্ট, টেকনো ইন্ডিয়া, এগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। আমরা বারবার বলেছি, সব বিরোধীরাই সেখানে আপত্তি করেছিল। তখন মথাও সেখানে বিরোধী পক্ষের মধ্যে ছিল, সরকারে ছিল না। আমরা সিপিআইএম এর তরফ থেকে আমরা দাবি করেছি, কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে, মথার তরফ থেকে দাবি করেছে যেগুলো সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, কিন্তু দেখা গেছে যে সেগুলো সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলোকে পাস করে নেওয়া হয়েছে। এই যে আমাদের সময় আর এখনের সময় উনি যে বিবৃতি সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, একটি বিবৃতির মধ্যেও কিন্তু কোনো সত্যতা সেখানের মধ্যে নেই। আমি তথ্য দিয়ে আমি কথাগুলো সেখানের মধ্যে বলছি, এই তথ্য আমার কাছে আছে। আমি সেজন্যই বলছি যে জনগণ বিভ্রান্ত হবেন না। সেশন বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে বেশি বাজেট অধিবেশনের সেশন সেখানের মধ্যে দিন সেখানের মধ্যে ছিল। বিএসসি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে যাব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছে। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারই শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ, অর্থাৎ 21শে মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত। সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে। তাহলে 7 দিনের
ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরেই সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানে মধ্যে ছিলেন। কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই, যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো। সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের, 7th সেশন 6 দিনের, 8th সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের। এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12th সেশন সেটা হয়েছিল 11 দিনের, অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল তিনবার, সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো, তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলো উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি তাহলে পরে দেখবেন যে আমরা 4th অ্যাসেম্বলি যেটা আমরা ধরি বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি, আমরা 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে 5th অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008 তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023 এর ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন, যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশনের সিটিং ডে ছিল অনেক বেশি। ইভেন এর আগে যখন কংগ্রেসের সরকার ছিল, কংগ্রেস পরিচালিত, সেটা 1963 থেকে 67, তখনও সেশন হয়েছিল 103 দিন। তারপরে সেকেন্ড সেশন হয়েছিল 1963 থেকে 67, যেটা বললাম 103 দিনের সেশন সেখানে হয়েছিল। তারা এই 103, 139 সেশন তখনও সেখানের মধ্যে হয়েছিল। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কিছু বিল এত কম দিন সেখানে সেশন করছে, অর্থাৎ 43 দিনের সেশন করলো তারা 2018 থেকে 2023, কিন্তু বিল পাস যদি বলেন তাহলে সর্বোচ্চ 74টা বিল সেখানের মধ্যে পাস করেছে। আর আমাদের সময় যখন আমরা 112 দিন সেশন করলাম তখন 57টা মাত্র বিল সেখানের মধ্যে পাস হয়েছে। এখন এই বিলগুলো পাস যেগুলো হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিলগুলো সেখানের মধ্যে পাস হচ্ছে, কিন্তু বিলগুলোকে সেখানের মধ্যে সিলেক্ট কমিটিতে পাঠানো, একটা বিলও সিলেক্ট কমিটিতে পাঠায়নি। এবং বামফ্রন্ট সরকারের সময় আমরা সেটা দেখেছি যে কতগুলো বিষয় যেগুলো রাজ্যের স্বার্থ সম্বলিত, শিক্ষা সম্বলিত, যেমন ইকফাই ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, এগুলো করার সময় বিধানসভা প্লেসটা আমরা সিলেক্ট কমিটিতে পাঠিয়েছিলাম। সিলেক্ট কমিটিতে সেগুলো আলোচিত হয়েছে, সিলেক্ট কমিটি থেকে অনুমোদিত হয়েছে, তারপর গিয়ে সেগুলো বিল আকারে সেখানের মধ্যে এসেছে। কিন্তু এইবার সেখানে আমরা দেখলাম কতগুলো প্রাইভেট, যেমন ধর্মদীপা, আর্যভট্ট, টেকনো ইন্ডিয়া, এগুলো
সিলেট কমিটিতে পাঠানো হয়নি। আমরা বারবার বলেছি, বিরোধীরা সব বিরোধীরাই সেখানে আপত্তি করেছিল। তখন মথাও সেখানে বিরোধী পক্ষের মধ্যে ছিল, সরকারে ছিল না। আমরা সিপিআইএম এর তরফ থেকে আমরা দাবি করেছি, কংগ্রেসের তরফ থেকে দাবি করেছে, মথার তরফ থেকে দাবি করেছে যেগুলো সিলেট কমিটিতে পাঠানো হোক। কিন্তু দেখা গেছে যে সেগুলো সিলেট কমিটিতে না পাঠিয়ে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলোকে পাস করে নেওয়া হয়েছে। এই যে আমাদের সময় আর এখনের সময় উনি যে বিবৃতি সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, একটি বিবৃতির মধ্যেও কিন্তু কোনো সত্যতা সেখানের মধ্যে নেই। আমি তথ্য দিয়ে আমি কথাগুলো সেখানের মধ্যে বলছি, এই তথ্য আমার কাছে আছে। আমি সেজন্যই বলছি যে জনগণ বিভ্রান্ত হবেন না। সেশন বামফ্রন্ট সরকারের সময় সবচেয়ে বেশি বাজেট অধিবেশনের সেশন সেখানের মধ্যে সেখানের মধ্যে ছিল। বিএসসি মিটিং এর সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে যাব। আমাদের ট্রেজারি ব্যাংক থেকে আমরা করেছি এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি করিয়ে দিয়েছি। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারে শেষ হোক। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে।